পৃথিবীর অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন। সুন্দরবনের মতো এত বড় ম্যানগ্রোভ বন বিশ্বের আর কোথাও নেই। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলের একটি বড় অংশ জুড়ে বিস্তৃত সুন্দরবন। সরকারি তথ্য অনুযায়ী সুন্দরবনের 60% বাংলাদেশে, বাকি 40% পশ্চিমবঙ্গে। সুন্দরবনের মধ্যে ছোট বড় নদী ও অসংখ্য খাল রয়েছে। জালের মতো বিছানো এইসব খালের মোট দৈর্ঘ্য প্রায় 350 কিলোমিটার। সব নদী খাল দিনে 2 বার জোয়ারের পানিতে ভরে ওঠে, 2 বার ভাটার পানি নেমে যায়। বিশ্বব্যাংকের 2020 সালের প্রতিবেদন অনুযায়ী সুন্দরবনে 528 প্রজাতির বৃক্ষ, লতা ও গুল্ম আছে। আছে 300 প্রজাতির পাখি, 58 প্রজাতির সরীসৃপ, 42 প্রজাতির স্তন্যপায়ী ও 9 প্রজাতির উভয়চর প্রাণী। সুন্দরবনের নদী খালে আছে 50 প্রজাতির মাছ। এছাড়াও আছে অনেক প্রজাতির কীট পতঙ্গ, কাঁকড়া, শামুক ও ঝিনুক। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ও হরিণ বিশ্বখ্যাত। সুন্দরবনের সব কিছুই পর্যটকদের আকর্ষণ করে থাকে। এটি দুবলার চর। সুন্দরবনের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত একটি মৌসুমী জেলে পল্লী, যা বাংলাদেশের শুটকি উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত। প্রতি বছর বর্ষার মৌসুম শেষে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত দেশের বিভিন্ন এলাকা যেমন খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে হাজার হাজার জেলে এখানে এসে সাময়িক বসতি স্থাপন করে থাকে। এই জেলেরা মূলত মাছ ধরা প্রক্রিয়াজাত করে শুটকি উৎপাদন করতে ব্যস্ত থাকে। মাছ শিকারের জন্য তারা বন বিভাগের প্রয়োজনীয় অনুমতি নিয়ে থাকে। মেহেরআলী খাল, নারকেলবাড়িয়া, মাছের চর, মানিকখালী, শ্যালার চর এরকম বিভিন্ন স্থানে জেলেরা শুটকি পল্লী গড়ে তোলে। সাধারণত শুটকি হিসাবে লইট্টা, তেলেভাসা, ছুরি, চাকা চিংড়ি, বৈরাগী, রূপচাঁদাকে বেছে নেওয়া হয়। মাছ শিকার করে বাছাইয়ের পর শুটকি প্রস্তুত হতে 3 থেকে 5 দিন সময় লাগে। শুকনো মাছগুলো চট্টগ্রামের আসাদগঞ্জ পাইকারি বাজারে পাঠানো হয়। সেখান থেকে সারা দেশে বিতরণ করা হয়ে থাকে এইসব শুটকি। এই শুটকি শিল্প স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রেখেছে। শুটকি উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়া থেকে সরকারের উল্লেখযোগ্য রাজস্ব আয় হয়। দুবলার চরের এই মৌসুমী কার্যক্রমের জন্য প্রায় 35,000 মানুষ সরাসরি জড়িত থাকে।